গুড মর্নিং স্টুডেন্টস, উত্তর আমেরিকান ইনস্টিটিউটের সকল স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। যদি আমাদের অনলাইন ক্লাসটা প্রি রেকর্ডেড, সো রেকর্ডেড ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করব। ডাইজেস্টিভ সিস্টেম বা সহজে বাংলা যদি বলি তাহলে বলতে পারি যে ডাইজেস্টিভ সিস্টেম মূলত ডাইজেশন থেকে আসছে। আমরা যে খাবার খাই সেই খাবারটাকে যে বড় বড় পার্টিকেলস গুলো খাই, ভাত, মাছ, ডিম, দুধ সবকিছু, সেই জিনিসগুলোকে ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করা এবং তা আমাদের দেহে উপযোগী করে আমার শরীরকে নিউট্রিশন দেওয়া, সাপোর্ট দেওয়া, শক্তি প্রদান করা সবকিছু হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের পার্টস। এবং এই পার্টস গুলো প্রত্যেকটা অংশ, বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেম মূলত শুরু হয় মাউথ থেকে অ্যানাল ক্যানাল পর্যন্ত। তোমরা যারা অ্যানাটমি পড়েছো তো সবাই জানো যে মাউথ থেকে অ্যানাস পর্যন্ত আমার ডাইজেস্টিভ সিস্টেম, এর অনেকগুলো শব্দ আছে। ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এলিমেন্টারি ক্যানাল কিংবা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। তো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যখন আমরা বলি তখন আমরা গ্যাস্ট্রিক টু ইন্টেস্টাইন বলি, আর ডাইজেস্টিভ সিস্টেম বলতে আমরা টোটাল ডাইজেস্টিভ পার্টটাকে বলি, দ্যাট মিন্স মাউথ টু অ্যানাস। আমার ডাইজেশন শুরু হবে মাউথ থেকে। সো ডাইজেস্টিভ সিস্টেমের ডেফিনেশনে যদি আমি আসি, the system concerned with the breakdown and absorption of food is known as digestive system. তার মানে আমি কি করছি, প্রথমে যে খাবারকে নিচ্ছি সেই খাবারকে প্রথমে ব্রেকডাউন করব এবং ব্রেকডাউন করে এমন কিছু উপাদানে করব, আমার যে ধরনের ভাত থাকে সেই ভাতটাকে ভেঙে ছোট ছোট গ্লুকোজ পার্টিকেলস পরিণত করব। এই গ্লুকোজ পার্টিকেলস গুলো আমার সেলের ভিতরে ঢুকতে পারবে, সেলের ভিতরে ঢুকে সেলকে এনার্জি প্রোভাইড করবে, পাশাপাশি আমি টোটাল বডি আমি শক্তি পাবো। সো আমার যে খাবারই খাই সেই খাবারের আমার চাহিদাই হবে বা আমার খাবারের উদ্দেশ্য হবে যে আমার শরীরকে শক্তি প্রদান করা। শরীরকে যদি শক্তি প্রদান করতে হয় তাহলে আমি যে ভাত খেলাম সেই ভাত তো আমার নিশ্চয়ই রক্তের সাথে সরাসরি মিশতে পারে না। ভাত, মাছ, ডিম, দুধ যাই খাই সবকিছু কোনোটাই সরাসরি রক্তের সাথে মিশতে পারে না। সো রক্তের সাথে মেশার জন্য আমাকে যে কাজ করতে হয় সেটা হচ্ছে বড় উপাদান থেকে ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে কনভার্ট করতে হয়। সেই কনভার্টের যে প্রসিডিউরটা সেটা হচ্ছে আমার ডাইজেশন। সো ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট যদি আমি বলি, পার্টের মাঝে সাধারণত এটা দুইটা জিনিস দিয়ে গঠিত। একটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট এন্ড অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডস। এখন অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডস এবং ডাইজেস্টিভ ট্র্যাক্ট মানে আমি বলতে পারি একটা রাস্তা, নালী, যা ইচ্ছা বলতে পারি। রাস্তায় এই সেন্সে বলতে পারি যে জায়গা থেকে শুরু হয়ে এক জায়গা থেকে শুরু হয়ে আরেক জায়গায় গিয়ে শেষ হলো, সেটা মাউথ থেকে একবার অ্যানাল ক্যানাল পর্যন্ত পুরোটাকে বলতে পারি। আর অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড এই কারণে আমি যে খাবারগুলো খাই সেই খাবারগুলোকে অনেক বড় বড় উপাদান থাকে। সেই বড় উপাদানগুলোকে ভাঙার জন্য অনেক সময় আমাদের কিছু অনেক সময় বললে ভুল হবে, সবসময় বলাই হলো, সময় আমাদের কিছু অ্যাসোসিয়েটেড এনজাইমস প্রয়োজন হয়। সেই এনজাইমসগুলো আমার খাবারের পার্টিকেলসটাকে ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে, যার কারণে আমার শরীর শক্তি পায় বা গ্লুকোজ হিসেবে গ্রহণ করতে পারে। এন্ড প্রোডাক্টস যদি আমি ধরি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বিভিন্ন কিছু খাই, তো কার্বোহাইড্রেট এন্ড প্রোডাক্টস আমার গ্লুকোজ। সো আমি গ্লুকোজ হিসেবে আমার ব্লাড নিচ্ছে, সেই ব্লাড থেকে সেলে যাচ্ছে, সেল থেকে এরপর গ্লাইকোলাইটিক পাথওয়ে বা অন্যান্য পাথওয়ে যেগুলো আছে, গ্লাইকোলাইটিক পাথওয়েতে প্রথম যায় টিসি সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইত্যাদি বিভিন্ন ধাপের মাধ্যমে আমার সেলকে এনার্জি প্রোভাইড করছে। সো ডাইজেস্টিভ ট্র্যাক্টের মাঝে কি আছে অ্যানাটমিতে সবাই পড়েছে অলরেডি, এরপর একটু জাস্ট জানার জন্য আলোচনা করছি। তো হচ্ছে প্রথমে মাউথ থেকে শুরু হয়, মাউথের পরে ফেরিংস, মাউথ ক্যাভিটি, ফেরিংসের আবার তিনটা পার্ট, ওরোফেরিংস, নাসোফেরিংস, ল্যারিঙ্গোফেরিংস। যেহেতু আমি ডাইজেস্টিভ ট্র্যাক্ট নিয়ে কথা বলছি, সো আমি ওরোফেরিংস নিয়ে কথা বলবো। ওরোফেরিংস দ্যাট মিন্স ওরাল ক্যাভিটির সাথে সংযুক্ত যে ফেরিংস সেটা হচ্ছে ওরোফেরিংস। নেসোফেরিংস অ্যাকচুয়ালি নাকের সাথে সম্পর্কিত, আর ল্যারিঙ্গোফেরিংস ল্যারিংসের সাথে সম্পর্কিত। সো ফেরিংসের পরে আসবে ইসোফেগাস বা বাংলায় যদি বলি খাদ্যনালী। ইসোফেগাসের পরে যেগুলো স্টমাক হচ্ছে ফুড রিজার্ভার, যেখানে খাদ্য রিজার্ভ হয় বা
জমা থাকে। সো স্টমাকে থেকে খাদ্য ডাইজেশনের বিভিন্ন পার্টস স্টমাকে হয়, বিভিন্ন অংশগুলোতে স্টমাকে হয়ে থাকে। এরপর আমি ইন্টেস্টাইনে যাবে। ইন্টেস্টাইনের মধ্যে পেপার ডিউটেনাম রেজুলাম আইলিয়াম, স্মল ইন্টেস্টাইনে গেল। স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনে প্রথমে শুরু হয় সিকাম থেকে, সিকামের পরে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল, অ্যানাস। সো মোটামুটি এই হচ্ছে আমার ডাইজেস্টিভ পার্ট। রেসিসিভ গ্ল্যান্ডগুলোর মাঝে আছে সেলিভারি গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, লিভার, গল ব্লাডার। সেলিভারি গ্ল্যান্ড থেকে কিছু সেক্রেশন থাকে, যেমন সেলিভারি অ্যাপেটাইটিস। প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস থাকে। লিভার থেকে বাইল সেক্রেশন হয়। গল ব্লাডার বাইল স্টোর করে রাখে এবং সে জায়গা থেকে সেক্রেট করে। সো ডাইজেশন প্রসেসটাকে যদি আমি একটু ডেসক্রাইব করি বা ডেফিনেশনে যাই, তাহলে definitionটাকে আমি এইভাবে বলতে পারি: digestion is the physiological process in which complex food particles are broken down into simpler form for absorption and utilization. আমি যে খাবারটাকে নিচ্ছি, গ্লুকোজটা ভাত ছিল, রাইস, ভাতকে প্রথমে ভাঙবে। আমরা যখন আমি খাবারটাকে খাই, মুখে খাওয়ার সময় দাঁত দিয়ে চিবানোর পরে কি হয়, বড় বড় দানাগুলো ছোট ছোট দানায় পরিণত হয়। সেই ছোট ছোট কণাগুলো এর পরবর্তীতে আবার স্টমাকে যায়। স্টমাকে গিয়ে স্টমাকের বিভিন্ন এনজাইমের মাধ্যমে আবার ভাঙে, আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। ইন্টেস্টাইনে যায়। ইন্টেস্টাইনে গিয়ে একটা অংশ অ্যাবজর্ব হয়, একটা অংশ স্টোল হিসেবে বের হয়ে যায়। সো যে অংশটা অ্যাবজর্ব হয় সেই অংশটা আবার ভাঙে। সাপোজ আমার যদি আমি গ্লুকোজ বলি, গ্লুকোজ কি হয়? গ্লুকোজ পরবর্তীতে গ্লাইকোলাইটিক পাথওয়েতে যায়। গ্লাইকোলাইটিক পাথওয়েতে গিয়ে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট ইত্যাদি বিভিন্ন ধাপের পরে শেষ পর্যন্ত ফসফেট পাইরুভেট বা পাইরুভেটে কনভার্ট হয়। সো এই যে পাইরুভেটে কনভার্ট হওয়া গ্লুকোজ থেকে পাইরুভেট ছিল ভাত, রাইস, কার্বোহাইড্রেট। সো সেই ভাত থেকে আমার হলো পাইরুভেট। এত কিছু হওয়ার মাঝে গ্লাইকোলাইটিক পাথওয়েতে আমাকে এটিপি প্রোভাইড করছে, এডিনোসিন ট্রাইফসফেট, এটিপি। যে এটিপি আমাকে এনার্জি প্রোভাইড করে। সো আমার আলটিমেট টার্গেট হচ্ছে আমার এটিপি প্রোভাইড করা। সো যদি আমার এটিপি প্রোভাইড করতে হয়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? খাদ্যের বড় বড় পার্টিকেলসগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ছোট ছোট কণা পরিণত করবে। সেই ছোট ছোট কণাগুলো আরো কিছু এনজাইমেটিক রিঅ্যাকশনের মাধ্যমে আরো ছোট কণায় পরিণত হবে, যা আমার সেলকে এনার্জি প্রোভাইড করবে বাই এটিপি। সো এই পারপাস কি? প্রথমত যে এমস কি হতে পারে? প্রথমত হচ্ছে আমাকে শক্তি প্রদান করা হতে পারে আমার বডির গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য। তারপর হচ্ছে যে কঠিন বা যৌগিক খাবারগুলোকে সরল করে আমার দেহের উপযোগী করে তোলা, এগুলো সকলে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের পেন্স। এবার আমি আসি একটু কিছু এনজাইমের কথা বলবো। যেহেতু আমরা এসোসিয়েটেড কিছু গ্ল্যান্ডের কথা বলেছিলাম, এসোসিয়েটেড গ্ল্যান্ডের মাঝে যে এনজাইমগুলো থাকে, সেই এনজাইমগুলোর মধ্যে প্রথমে কার্বোহাইড্রেট ডাইজেশন করার জন্য যেসব এনজাইমগুলো দরকার হয় সেগুলো একটু সেলাইভা থেকে মুখে বা লালাতে কি থাকে? সেটা হচ্ছে সেলাইভারি অ্যামাইলেজ বা সেলাইভারি অ্যামাইলেজ, যেটা টাইলিন নামে পরিচিত। তারপর প্যানক্রিয়াসে যাই, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। ইন্টেস্টাইনে সাকাস এন্টারিকাস থাকে, ইন্টেস্টাইনাল জুসে। মোটামুটি এই ধরনের এনজাইমগুলো আমাদের কার্বোহাইড্রেট ডাইজেশনে সহায়তা করে। এবার কার্বোহাইড্রেট ডাইজেশনের বিভিন্ন স্টেপগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, প্রথম হচ্ছে মাওয়া। মুখে কি হয়? কার্বোহাইড্রেট বা আমি যাই নিচ্ছি, বিশেষ করে রাইস নিতে পারি, তারপর হচ্ছে ভাত, আটা, রুটি বা যাই কিছু খাচ্ছি, কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো খাচ্ছি, সেই খাবারগুলোকে প্রথমে টাইলিনের মাধ্যমে ভেঙে হচ্ছে কার্বোহাইড্রেট থেকে হয় মাল্টোজ। আমার স্টমাকে কোনো ডাইজেশন সাধারণত হয় না। ইন্টেস্টাইনে কি হয়? ইন্টেস্টাইনে কার্বোহাইড্রেট প্যানক্রিয়াটিক অ্যামাইলেজের মাধ্যমে
মাল্টোজ হয়, তারপর মাল্টোট্রায়োজ হয়, তারপর হচ্ছে মাল্টোট্রায়োজ থেকে মাল্টেজ নামক এনজাইমের মাধ্যমে এটাকে একটু জিনিস জানা আছে ASE কোন শব্দের পিচ শেষ অংশ যদি ASE থাকে সেটাকে আমরা সাধারণত এনজাইম হিসেবে ধরতে পারি, যেমন মাল্টোজ, মাল্টেজ। সো চেজ, মাল্টেজ, ASE থাকে। তো যে জায়গায় আমার ASE যুক্ত থাকে সেটাকে আমি এনজাইম হিসেবে ধরতে পারি। আবার মাল্টোজ থেকে মাল্টেজের মাধ্যমে গ্লুকোজ প্লাস গ্লুকোজে কনভার্ট হয় এবং গ্লুকোজ প্লাস গ্লুকোজ অর্থাৎ ডাইস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড। এখানে কিছু শব্দ আছে মোনো, ডাই, ট্রাই এটসেট্রা এটসেট্রা। মোনো মানে এক সিঙ্গেল অণু, ডাই মানে দুই, যার দুটো অণু থাকে এই ধরনের। সো মাল্টো যদি আমার ডাইস্যাকারাইড হয় সেটাকে ভেঙে আমার গ্লুকোজ গ্লুকোজ মানে মনোস্যাকারাইড, দুটো মনোস্যাকারাইড হচ্ছে। একইভাবে সুক্রোজকে সুক্রেজের মাধ্যমে ভাঙে, সুক্রেজের মাধ্যমে ভেঙে হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। গ্যালাক্টোজ ভেঙে হচ্ছে গ্যালাক্টোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। ল্যাকটোজ ভেঙে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ হচ্ছে। এই জায়গায় আমার এনজাইম কাজ করে হচ্ছে ল্যাকটেজ। এন্ড প্রোডাক্ট অফ কার্বোহাইড্রেটাইজেশন। সো কার্বোহাইড্রেটাইজেশনের এন্ড প্রোডাক্ট হচ্ছে তিনটা, এটা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এন্ড গ্যালাক্টোজ। আজকে এই পর্যন্তই।